তো আপনারা যারা আমার এই কথাগুলি যেগুলো আমি মাঠে ময়দানে বলি, মঞ্চে বলি, তো আমার এরকম অনেক শুভাকাঙ্ক্ষী যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের বক্তব্য হলো যে এই কথা তো মাঠে ঘাটে অনেক বলছেন, এবার আপনার এই কথাগুলো পার্লামেন্টে বলা উচিত। তো অনেকেই এরকম বলেন যে এই কথাগুলি সংসদে বলা উচিত, যেরকম ইতিপূর্বে মওলানা আব্দুল্লাহ হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, তিনি মাঠে ময়দানে কোরআনের কথা বলছেন বহু বছর। এরপরে মানুষ বলল যে হুজুর এবার একটু পার্লামেন্টে গিয়ে বলেন। তো উনি গেলেন পার্লামেন্টে এবং আলহামদুলিল্লাহ সেখানে উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কথাবার্তা বলেছেন। তো আমরা মনে করি যে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলে, এখানে সব কিছুর মূল কথাই হলো পার্লামেন্টের বক্তব্য এবং সেখানকার সিদ্ধান্ত। সেখানে ইসলামের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে, অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলার লোক আসলে খুব বেশি না। এমপি তো গন্ডায় গন্ডা হয়, শত শত এমপি, কিন্তু আসলে সঠিকভাবে জনগণের কথাগুলো, সত্যের কথাগুলো, ন্যায় এবং ইনসাফের কথাগুলো যথাযথভাবে তুলে ধরার মতো লোক খুব বেশি হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় কিছু কথা বলার যোগ্যতা, সেই দক্ষতা আল্লাহ কুদরতিভাবে আমাকে দিয়েছেন। সেই ভিত্তিতে আমার যারা ভালোবাসেন, যারা আমাকে মহব্বত করেন, ব্যক্তিগত কোনো স্বার্থে না, ইসলামের কারণে, দেশের কারণে, জাতীয় প্রয়োজনে যারা আমাকে মহব্বত করেন, তাদের পরামর্শ হলো যে এই কথাগুলি পার্লামেন্টে বলা উচিত। এবং আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে রাজনৈতিকভাবে যেই জুলুম, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে, এগুলো আমরা সহ্য করেছি, এগুলো বরদাস্ত করেছি, আল্লাহর কাছে বিনিময় আশা করেছি, দোয়া করেছি, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছি। এই সব কিছুর প্রেক্ষিতে আজকে বাংলাদেশে জাতীয় রাজনীতিতে, রাষ্ট্রের উপর, সরকারের উপর, সকল রাজনৈতিক দলগুলোর উপর আল্লাহ পাক একটা প্রভাব দান করেছেন। আলহামদুলিল্লাহ এখন আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার মতো একটা অধিকার রাখি আমরা, এবং আমাদের কথা ডিনাই করে, আমাদের কথা উপেক্ষা করে বাংলাদেশে কেউ এখন আর চলে না, আমাদের কথাকে গুরুত্ব দেয়। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আমাদের জন্য নেয়ামত। এটাকে সঠিকভাবে ব্যবহার করতে চাই, নিজের প্রয়োজনে না, নিজের স্বার্থে না, নিজের ব্যক্তিগত স্বার্থে নয়। এটাকে আমি ব্যবহার করতে চাই আল্লাহ প্রদত্ত এই সুযোগটাকে প্রথমত ইসলামের জন্য, দ্বিতীয়ত দেশের জন্য, জাতির জন্য, আর তৃতীয়ত নিজের এলাকাবাসীর জন্য।